যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বিমান হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। ইরানের ছোড়া এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে অত্যাধুনিক ও ব্যয়বহুল ইন্টারসেপ্টর। বর্তমানে ইরানের ব্যাপক হামলার মুখে যুক্তরাষ্ট্র এসব ইন্টারসেপ্টরের মজুদ ফুরিয়ে আসছে বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন। এ বিষয়ে স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো কেলি গ্রিয়েকো বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। কারণ সংঘাতের শুরুতে ইসরায়েলের ধারণা ছিল ইরানের কাছে প্রায় 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, যা প্রায় নিশ্চিতভাবেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক সংখ্যার চেয়ে বেশি। আর এতেই তৈরি হয়েছে নতুন সংশয়। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও গুদামগুলো খুঁজে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। জেনারেল কেইন জানান, ইরানের ড্রোনও হুমকি তৈরি করছে। ড্রোন মোকাবেলায়ও ইন্টারসেপ্টর ব্যবহার হচ্ছে, তবে ক্ষেপণাস্ত্রের তুলনায় কম। এমনকি সবচেয়ে তীব্র ঘাটতি ব্যালিস্টিক ইন্টারসেপ্টরেই। গ্রিয়েকর মতে, ইন্টারসেপ্টরের ক্ষেত্রে উৎপাদন কোনোভাবেই চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না। যুক্তরাষ্ট্র এগুলো যত দ্রুত ব্যবহার করছে তত দ্রুত প্রতিস্থাপন করতে পারছে না বলেও জানিয়েছেন তিনি।